আসসালামু আলাইকুম। আসলে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা সাধনা দিব এবং সাধনার বিষয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাকিবান হবেন। যারা আর কি সাধনা করতে চান তারা অবশ্যই এটার ফল পাবেন। আজকের ভিডিওতে আমি অনেক কিছু বিষয়ে আলোচনা করব, বিশেষ করে সাধনা বিষয়ে। তো যাই হোক, আপনাদেরকে সর্বপ্রথম বলে রাখি, সবথেকে যদি আপনারা বলেন যে উস্তাদ সবথেকে সহজ সাধনা কি, তাহলে আমি বলবো যে ভূত প্রেত এগুলাই হচ্ছে সবথেকে সহজ সাধনা। এর উপরে কোনো সাধনা, এর নিচে মানে কোনো সাধনা নাই। একমাত্র যদি সাধনা থাকে তাহলে একমাত্র ভূত প্রেত, এটা হচ্ছে সর্বনিম্ন সাধনা। আপনি এই সাধনা করার পরে এর ঊর্ধ্বে যাইতে পারবেন, এর আগে যাইতে পারবেন না। অনেকেই আছে দেবদেবী এগুলাকে নিয়ে সাধনা করায় বসে। আসলে ভাই শুনেন, দেবদেবীকে আগেই সাধনায় নিয়ে বসবেন না বা দেবদেবীর সাধনা আগেই করবেন না। কারণ আপনার এতটুকু জ্ঞান নাই যে আগে ভূতপ্রেতকে, মানে আপনাকে সর্বপ্রথম ভূতপ্রেতের সাধনা করে দেখতে হবে যে কতটা ভয়ঙ্কর বিপজ্জনক। এটাকে আপনাকে বুঝতে হবে সাধনার মাধ্যমে। যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার অনেক কিছু জ্ঞান হয়ে যাবে ওই জায়গায়। যখন জ্ঞান হয়ে যাবেন তখন ঊর্ধ্বগামী হতে পারবেন, তখন আপনি তার থেকে বড় বড় সাধনাগুলা করতে পারবেন। আর ভূত প্রেতের সাধনা না করে যদি আপনি উপরে চলে যান, সেক্ষেত্রে আপনার বিপদ আছে। কেননা এই তন্ত্রমন্ত্র ক্রিয়াকাণ্ড এর ভিতরে সব থেকে মেন হচ্ছে গৌরনাথ বাবা, যাকে গুরু গৌরনাথ বলে। ইনার গুরু হচ্ছে মৎস্যেন্দ্রনাথ যোগী বলে, এবং তার শিষ্য হচ্ছে গৌরনাথ যোগী। আপনাকে ভূত প্রেত এগুলো সাধনার ভিতরে ঢুকতে গেলে সর্বপ্রথম আগে এদের দুইজনকে চিনতে হবে। যদি এদের দুইজনকে না চিনেন, সেক্ষেত্রে আপনারা সাধনায় নামলে আপনাদের বিপদ নিশ্চিত। কেননা এসব সাধনার বিষয়ে সবচেয়ে ভালো গৌরনাথ এবং তার গুরু মৎস্যেন্দ্রনাথ, এই দুইজনই হচ্ছে এগুলোর বিষয়ে বেশি ঘাটাঘাটি করছে এবং মানুষকে শিক্ষা দিয়ে থেকেছে। তো তাদের কিছু জীবনী আমি আপনাদের মাঝে বলি। মৎস্যেন্দ্রনাথ, এই যে আপনাদেরকে এর আগে একটা সাধনা দিছি, কালকে দিছি, আজকে শুক্রবার, বৃহস্পতিবারের দিন দিছি। হ্যাঁ, বৃহস্পতিবারের দিন দিছি। সাধনাটা হচ্ছে ত্রিকালদর্শী সাধনা। এই ত্রিকালদর্শী সাধনা কোথা থেকে এলো, কিভাবে এলো, সে বিষয়ে একটু কথা বলবো। ত্রিকালদর্শী সাধনা, এটা হচ্ছে ত্রিকালদর্শী দুইজন ছিল, তার ভিতর থেকে একজন ছিল মানে জাদুকরের মতো, উনি খুব পাওয়ারফুল। তার একমাত্র মৎস্যেন্দ্রনাথ, উনি হচ্ছে সেই জাদুকরকে সঠিক পথ দেখাইছে এবং সঠিকভাবে চলার দিছে। এই ত্রিকালদর্শীর কাজ ছিল, তখনকার যুগে তার কাজ ছিল যে মানে একটা বট গাছের মধ্যে তিনি থাকতো, একটা রূপ ধরতো, দিনের বেলা একটা রূপ ধরতো, সেটা মানুষের রূপ ধরে পানি পানি করে চাইতো। যে লোক হচ্ছে ওই রাস্তা দিয়ে যাইতো, সে ওই পানি, যখন সে পানি চায়, এই আওয়াজটা যখন কোনো লোকের কানে যায়, তখন তো যে কোনো লোকই, এখন আপনার কাছে যদি কেউ পানি চায়, তাহলে কি আপনি পানি দিবেন না? অবশ্যই পানি দিবেন। তো সেরকম ওই যত লোক হচ্ছে তার কাছে এই আওয়াজটা শুনতে পেলো যে একজন লোক পানি চাইতেছে, হয়তো সে অনাহারে আছে, তখন সেই লোকগুলা ওই বৃদ্ধা লোককে, ওই বটের নিচে যে বসে থাকে সেই বৃদ্ধা লোক দিনের বেলা তাকে পানি দেওয়ার জন্য করে যাইতো। যখনই কেউ পানি তাকে খাওয়ানোর জন্য করে যাইতো, তখনই তার আসল রূপে এসে তাকে পাঠা বানায় দিত, পাঠা বা পাঠি বানায় দিত। মেয়েরা হলে পাঠি বানায় দিত, ছেলেরা হলে পাঠা বানায় দিত। পাঠা বানায় কি করতো, তাকে নিয়ে যায়া কালী মন্দিরের মধ্যে যায়া তাকে জবাই করে দিয়ে দিত। এই পাঠা বলি তখন থেকে আসা শুরু করলো। এর আগে থেকে পাঠা বলি, মানে এর আগে তখন ছিল, কিন্তু এটাকে আবার একজনই দমন করছে, সেটা হচ্ছে গৌরনাথ, এবং হচ্ছে তার গুরু হচ্ছে মৎস্যেন্দ্রনাথ। এই পাঠা বলিকে নিষিদ্ধ করা হয়েছে। আসলে তখন তিনি মানুষকে এইভাবে ছাগল বানায়া তাকে জবাই করা হইতো মা কালীর মন্দিরে।
তখন থেকে এরা শিক্ষা পাইছে যে ছাগল জবাই দিতে হবে বা পাঠা জবাই দিতে হবে। আসলে মূলত পক্ষে পাঠাই জবাটা সম্পূর্ণরূপে নিষেধ আছে, জীব হত্যা মহাপাপ। তো যাই হোক, তখন এগুলো যখন শুনলো তখন মানে হইল, তখন একদিন এক পাঠা রাস্তার সাইডে আছে, ওই রাস্তা দিয়ে হচ্ছে মাসেন্দ্রনাথ যোগী যাইতেছে। তখন তিনাকে এই পাঠাটা ডাকতেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন তিনি খুঁজে দেখে কোনো সাইডে তো লোক নাই। তখন লক্ষ্য করে দেখে একটা ছাগল হচ্ছে তাকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে। যোগীরা এমনও সাধনা ছিল, তারা পশু পাখির কথা ধরতে পারতো বা পশু পাখির আলাপ আলোচনাগুলো বুঝতে পারতো, তাদেরকে সাহায্য করত। যখন সেই ছাগল সেই পাঠা যখন তাকে এইভাবে বললো যে এক জাদুকর বা এক হচ্ছে ভূত বা প্রেত যেই হোক, সে বট গাছের নিচে থাকতো, এইভাবে মানুষকে কৌশল করে আইনা তাকে পাঠা বা ছাগল বানাই দিত। যাই হোক, যখন এই কথা শুনলো মৎস্যেন্দ্রনাথ যোগীর হচ্ছে অনেক রাগ হইতো। রাগ হওয়ার পরে এটার অনেক বড় হিস্টোরি, আমি শর্টকাট বলতেছি। তখন তিনি সেই বট গাছের নিচে গেল এবং তাকে জব্দ করলো। তাকে বলল যে আমি হচ্ছে মৎস্যেন্দ্রনাথ যোগী। যখনই এই মৎস্যেন্দ্রনাথ যোগীর কথা শুনলো, সঙ্গে সঙ্গে সেই ভূত বা প্রেত সে হচ্ছে তার কিবাতে পড়ে গেল, তার চরণে পড়ে গেল এবং তার কাছ থেকে ক্ষমা প্রার্থী করলো। তখন তিনি বলল যে আজ থেকে তুমি মানুষের কল্যাণ করবা, কখনো মানুষকে ক্ষতি করতে পারবা না। তখন থেকেই এই ত্রিকালদর্শীর সাধনাটা আসা শুরু করে। তখন থেকে পাঠা বলিও নিষেধ করছিল, কিন্তু তারপরেও যখন একটা জিনিস অঘটন ঘটে যায়, সবার কানে কানে চলে যায়, আর সবাই তো মনে করেন যে পাঠা বলি দেওয়ার জন্য প্রস্তুত, মনে করছে যে মা কালীকে পাঠা বলি দিলে মা কালী খুশি হয়ে যাবে। আসলে মূলত পক্ষে এসব কোনো কথাই না। এভাবে তাকে ভালো বানাইছিল। এটা অনেক বড় হিস্টোরি। এবং গুরুনাথ যোগীও অনেক সাধনার করছে। গুরুনাথ যোগী মা কালী একদিন হচ্ছে গুরুনাথ যোগী রাস্তা দিয়ে যাইতেছিল। এটা কিন্তু মাসেন্দ্রনাথের ছেলে বা তার শিষ্য বলতে পারেন, সে হচ্ছে গুরুনাথ যোগী। এই গুরুনাথ যোগী একদিন রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে এক মন্দিরের পাশে যে যাইতেছিল, তখন মা কালী পরীক্ষা নেওয়ার জন্য করে আবির্ভাব হয় এবং বলে যে আমার এই মন্দিরের আশেপাশে যদি তোমাকে যাইতে হয়, তাহলে অবশ্যই তোমার শিষ্যদের ভিতরে যে কোনো একজনকে আমার নামে বলি দিতে হবে। অর্থাৎ এটা হচ্ছে যোগীদের পরীক্ষা। ভাই, দেবদেবীরা অনেকভাবে তাদের পরীক্ষা নিয়ে থাকে। সে যোগীর পরীক্ষা নেওয়ার জন্য করে যখন বললো যে তোমার শিষ্যকে একজনকে আমার কাছে বলি দিতে হবে, তখন যোগী ক্রোধের বসে বলল যে মা, আপনি হচ্ছে আমাদের পূজনীয়, আমি আপনাকে পূজা করি, কিন্তু এই না যে আমি গুরু হয়ে শিষ্যের বলি দিতে পারি। গুরুর কর্ম শিষ্যকে রক্ষা করা, সর্বদা সঠিক পথ দেখানো। যখন এই কথা বললো, মা তো মানে না, মা কালী তখন মানে না। তখন তিনি তার সাথে গুরুনাথের যুদ্ধ হয়। সেই যুদ্ধের ভিতরে গুরুনাথ জিতছে এভাবেই। মা কালী যখন কোনো অস্ত্রশস্ত্র দিয়ে গুরুনাথের সাথে পারে না, কারণ যোগীদের যে মন্ত্র, তারা হচ্ছে সাধনা করে ফেলছে, সিদ্ধি করে ফেলছে। তাদের মন্ত্র কোন অস্ত্রের থেকে ছোট না। সমস্ত অস্ত্রই দেবদেবীর অস্ত্রকে সে ঘায়েল করতে পারে। যখন মা কালী তার কাছে হার মানলো এইভাবেই, যখন মা কালী যখন কোনো অস্ত্র দিয়ে তাকে হারাইতে পারে না, তখন নিজেই স্বয়ং হচ্ছে কি করলো, তার নাক দিয়ে ঢুকে তার এই যে হৃৎপিণ্ড আমরা বলি, সেই হৃৎপিণ্ডের ভিতরে ঘাওয়াইতেছে, ঘাওয়া তার মানে ওটা ফুটা করে দেওয়ার চেষ্টায় আছে। তখনই যোগী কি করলো, যখন বুঝতে পারলো যে মা কালী তো আমার ভিতরে ঢুকছে, তখনই সে যোগী নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সচল করে মানে করে নিল। মানে যোগীদের তো জানেনি, তারা যখন ধ্যানের ভিতরে থাকবে, সে চাইলে দমকে আটক করে দিতে পারে, সে চাইলে সমস্ত ইন্দ্রিয়কে বশ করে নিতে পারে। তখন সে এই যোগীর এই ধ্যানের মধ্যে পড়ে গেল, দম বন্ধ করে দিল। এখন মা কালীর আর বাইরে হওয়ার ক্ষমতা নাই, আর মা কালী আর বাইরে হতে পারে না। যখন বাইরে হতে পারে না, তখন মা কালী নিজে অনেক তার কাছে মাপ চাইলো যে আমি মাপ চাই, আমার ভুল হয়েছে, তুমি মাপ করে দাও। তখন যোগী 3টা শর্ত নিয়েছিল যে আমি তোমাকে ছেড়ে দিতে পারি, এটার 3টা শর্ত যদি দিতে পারো সেক্ষেত্রে আমি তোমাকে ছেড়ে দেব। তখন মা কালী বলে যে আচ্ছা 3টা শর্ত কি? তখন বললো যে 1, তুমি আজ থেকে কোনো বলি নিতে পারবে না। 2, তুমি আজ থেকে তোমার কাছে যে সাধু মুনির এসে যেটাই আসুক, যে সৎ নিয়তে আসবে, সে যেন কোনোদিন খালি হাতে না যায়।
এই 2টা শর্ত দিয়ে দিল। 3 নম্বর শর্ত হচ্ছে যে যদি যারাই আসবে তারা মন থেকে যেটা তোমাকে অর্পণ করবে সেটাই তোমার বলি, যেটা তোমাকে ভ্যাট দিবে এটাকে বলা হয় ভ্যাট। এই যে কুরবানি, যেটা এই যে আমরা মুসলমানরা বলি কুরবানি, হিন্দুরা বলে পাঠা বলি, এটাকে বলা হয় ভ্যাট। তখনকার যুগে তখন বলে তোমাকে কোনো তুমি আজ থেকে কোনো ভ্যাট নিতে পারবে না, যদি কেউ খুশি করে কোনো ভ্যাট দেয় সেটা হচ্ছে তোমাকে নিতে হবে। অবশ্যই সেটা জীব হতে পারে না, সেটা কোনো দ্রব্যের ভিতরে পড়ে। এখন যাই যেটা দিতে পারে, অনেকেই কবুতর দেয়, অনেকে মুরগি দেয়, যাই যেটা দিতে পারে। তখন থেকে এটা আসলো। তারপরে মা কালীকে ছেড়ে দিল, তখন যোগী ওখান থেকে সরে আসে। এরকম অনেক বড় হিস্টোরি তার জীবনে ঘটছে। এবং তন্ত্রমন্ত্রের লাইনে এসব সাধনার ভিতরে গেলে পারে সেই গরুনাথের যদি দোহাই যদি কেউ দিতে পারে তাহলে তার সমস্ত বিপদ আসান হয়ে যায়। তো যাই হোক, এই ছিল গরুনাথের জীবনী। এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা যখন কোনো সাধনায় বসবেন, অবশ্যই আপনার কাছে কয়েকটা অস্ত্র না থাকলে পারে আপনি সাধনায় বসতে পারবেন না। প্রথম মিন হচ্ছে যে সাধনায় আপনি বসেন না কেন, অবশ্যই আপনাকে পাকাপুক্তভাবে বসতে হবে এবং বিশ্বাস নিয়ে বসতে হবে যে আমি এই কাজটা করেই ছাড়ব। এই গুরুনাথকে অনেকে হঠযোগী বলা হয়। হঠযোগী বলে এই গুরুনাথকে, কারণ তিনি যেটা একবার নিয়ত করতো ওইটা কইরেই ছাড়তো। সে যে সাধনায় বসতো ওটা সিদ্ধি লাভ করেই তারপরে সে ওখান থেকে উঠতো। এটাকে এই গুরুনাথ একটাই শিক্ষা দেয়, যদি তোমরা কোনো সাধনায় বসো অবশ্যই নিজের মনকে পাকাপোক্ত করো। যতক্ষণ থেকে তুমি সেই সাধনায় ফল না পাও ততক্ষণ থেকে সাধনার থেকে উঠবে না, প্রত্যেকদিন ভালো করতেই থাকো। এটাকে বলা হঠযোগী, মানে মনকে নিয়ন্ত্রণ করা। তো যাই হোক, আপনারা যখনই সাধনায় বসবেন অবশ্যই সাধনার ভিতরে কয়েকটা অস্ত্র থাকার দরকার। যেমন আপনি সাধনায় বসলেন, অনেক ভূত প্রেত আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, বিভ্রান্ত করার চেষ্টা করতেছে, আপনি সেদিকে খেয়াল না রেখে একাগ্রভাবে সাধন করেই যাবেন। সাধন করার ভিতরে যখন দেখবেন যে আপনাকে কেউ সাধনার ভিতরে কেউ বিপদে মানে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তখন আপনাকে একটা অস্ত্র প্রয়োগ করতে হয়। সেই অস্ত্রটা হচ্ছে গুরুর কাছ থেকে নিতে হয়। যেমন ধরেন ভূত প্রেতকে তাড়ানি বা তাকে কষ্ট দেওয়া, তাকে বন্দী করে রাখা, এগুলাকে আপনাকে শিখতে হবে, নয়তো আপনি সাধনায় নামেন না। কারণ আপনি কখন এটা হচ্ছে কৌশল করে তারা আপনাকে ওখান থেকে সরানোর জন্য করে বিভিন্ন প্রকারের কৌশল করবে। মায়াজাল যেটাকে বলে, মায়ার ভিতরে আপনাকে ফালাই দেবে। সেই জালের ভিতরে আপনি আবদ্ধ হয়ে গেলে আপনি আর সাধনা করতে পারবেন না, আপনার জীবন নিয়ে তখন টানাটানি হয়ে যাবে। তো যাই হোক, আমি বেশি কথা না বলি, আপনাদেরকে আজকে একটা সাধনা দিব। এটা হচ্ছে প্রেত সাধনা। আমার কাছে বহুত প্রেত সাধনা আছে, তার ভিতর থেকে একটা হচ্ছে মিন। এটার মাধ্যমে আপনি হাজার হাজার প্রেতকে একসঙ্গে বশ করে নিতে পারবেন, কিন্তু এটা করতে একটু কঠিন হবে। যদি কেউ চায় যে আমি একসাথে হাজার হাজার জিন, হাজার হাজার প্রেত ভূতকে আমি বশ করে নেব, তাহলে আপনাকে করতে হবে কি, যে শ্মশানের ভিতরে মরাটা পুরানো হয়, ওই শ্মশানের উপরে আপনারা লক্ষ্য করবেন যে শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা এরকম টাইমে কোনো মরা পুড়তেছে নাকি শ্মশানে। যদি দেখেন যে ওইরকম টাইমে পুড়তেছে, তার কিছুদিনের মধ্যে আপনারা শনিবার, মঙ্গলবার, অমাবস্যা রাত্রেবেলা সেই শ্মশানের ভিতরে যাবেন, কিছু আটা নিয়ে যাবেন, কিছু আটা, পানি আর একটা মদ আর একটা ছোট পাতিল নিলেও নিতে পারেন, আনলেও না নিতে পারেন, আগুন, ম্যাচ এগুলো নিয়ে যেতে হবে। সেই শ্মশান যে জায়গায় মরাটা পুরানো হয় সেই জায়গায় বৈশা ওর উপরে ওই শ্মশানের যে হাড়ি থাকে, ওই হাড়ি, আর যদি হাড়ি না পান শ্মশানে যে মাথা থাকে সেই মাথার যে খুলিটা থাকে, সেই খুলির ভিতরে আপনাকে একটা রুটি বানাইতে হবে। ওই যে ময়দা বা আটা নিয়ে গেছেন সেটা, আর হচ্ছে শ্মশানের যে আপনার কিবা আছে, ভস্য আছে, সেই ভস্য এবং সেই রুটি বলতে সেই যে ময়দা, ওইটা আর পানি, এই তিনটাকে একত্রিত কইরা মন্থন কইরা ওই মরার খুলির উপরে আপনারা হচ্ছে একটা রুটি ভাজবেন। রুটি ভাজার পরে কি করবেন, শুধু মনে মনে একটা মন্ত্র জপ করতে হয়। আমি এই মন্ত্রটা দিব না আপনাদেরকে, কেননা এটা মারাত্মক কঠিন ব্যাপার একটা। এটা মরার খুলির ভিতরে করলে ভালো হয়, এবং যদি এটা না থাকে তাহলে শ্মশানের কোনো পাতিল নিয়ে
যখন একটা রুটি ভাজা আপনার হয়ে যাবে, মনে মনে রুটি শুরুর থেকে আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে, মনে মনে জপ করবেন, মনে মনে আর কি বানানো শুরু করবেন, জপ করবেন আর বানাবেন। বানানোর পর শুধু একটা রুটি বানাবেন। সেই রুটিটা বানানো হইলে পারে সেই রুটিটা ওটার ভিতরে কিন্তু ভস্য দিয়ে তারপরে কিন্তু বানাইতে হবে। যাই হোক, বানানোর পরে ওই রুটিটাকে নিয়ে আপনারা ওই রুটির উপরে মদ, ওই যে মদটা যে নিয়ে আসছেন ওইটা সুন্দরভাবে তার উপরে ঢেলে মানে করে নেবেন, মানে পুরো রুটিটার মধ্যে মাখায় নেবেন মদটা। মদ মাখায় নেওয়ার পরে দেখবেন আপনার মাখানো শেষ, খালি মদটা একটু চারিদিকে ছিটা মারবেন। হাজার হাজার এই প্রেত এসে, হাজার হাজার প্রেত এসে আপনাকে বলবে যে তুই কি চাস বল, আমি করে দেবো, তুই আমাকে রুটি দে। তুই কি চাস বল, আমি তোর কাজ করে দেবো, তুই আমাকে রুটি দে। তুই যা চাবি তোকে তাই দেবো, তুই আমার রুটি দে, আমার খুব খিদা লাগছে। এরকম করে সে তারা এসে আপনাকে বলবে যে আমাকে রুটিটা দে, তোর সব কাজ করে দেবো। তুই আমাকে রুটিটা দে, তোর কি কাজ করতে হবে বল। এরকম করে অনেক প্রেত এসে আপনাকে বলবে, হাউমাউ করে এসে বলবে। তখন আপনি কি করবেন, রুটিটা কাউকে দিবেন না, শুধু একটাই কাজ করবেন, সেটা হচ্ছে কি ওই জায়গায় বলবেন যে প্রেতের যে মহারাজ আছে, এটাকে প্রেত মহারাজ বলা হয়, সেই প্রেত মহারাজ আমার সামনে উপস্থিত হন। যখনই বলবেন দেখবেন যে প্রেত, ওই সকল প্রেতের একজন হেড থাকে। মানুষের যেমন একটা হেড থাকে, একটা পরিবারের যেমন একটা হেড থাকে, ওইরকম একজন হেড ওই প্রেতের ভিতরে একজন আছে, যেটাকে প্রেত মহারাজ বলা হয়। উনি এসে আপনার সামনে উপস্থিত হবে বিকটভাবে, মারাত্মকভাবে সে উপস্থিত হবে। হওয়ার পরে সে কিন্তু আপনার কাছে রুটি চাইবে না, সে শুধু বলবে তোর কি কাজ করতে হবে বল, আমি করে দিতেছি। তখন আপনি কি করবেন, যে আপনার কাছে যত প্রেত আছে তার ভিতর থেকে আমাকে 10টা, 5টা, 20টা, 30টা প্রেত আমার কাছে দিয়ে দেন। সে আজীবন আমার কাজ করবে, আমার কথা মতো চলবে, আমার বিপদ আপদে আমার পাশে থাকবে। এতটুকু বলবেন। তখন সেই প্রেত মহারাজ সঙ্গে সঙ্গে ওখান থেকে কিছু প্রেত আপনাকে দিয়ে দিবে। দেওয়ার পরে আপনি তখন ওই রুটিটা তাকে দিয়ে দিবেন। সে রুটি নিয়ে দেখবেন বাদবাকি প্রেত সব নিয়ে চলে যাবে। শুধুমাত্র আপনাকে যে কটা দিবে ওই কটা আপনার দেহের সাথে মিশে থাকবে। তখন আপনি ওখান থেকে চলে আসবেন। চলে আসার পরে যে কোনো কাজে তাদেরকে পাঠিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে কাজ করে তুড়ি মেরে কাজ করে দেয় তারা। প্রেত, ভূত এরা মারাত্মকভাবে কাজ করে দেয়। অন্যান্য দেবদেবীরা কাজ করলে একটু স্লো করে, কিন্তু প্রেত, এরা ভূত, এরা খাদ্যের কারণে অতি তাড়াতাড়ি কাজ করে দিবে আপনার। শুধুমাত্র তাকে একটা ভোগ দিতে হবে, যে প্রেতগুলো আপনাদের সাথে থাকবে তাকে একটাই ভোগ, একটা করে রুটি বানায়া আপনারা মদ দিয়ে মাইখা তাকে খাওয়ানো তাকে দিতে হবে। যে কোনো কাজ করান, আজকে একটা কাজ করাবেন, কাউকে মেরা ফেলতে কাজ করাবেন, তাকে বলবেন, নাম ঠিকানা বলবেন, বলার পরে বলবেন যে এই কাজটা করে দিয়ে সেই রুটিটা খা। সঙ্গে সঙ্গে দেখবেন যে মানে ওটা সঙ্গে সঙ্গে খাওয়া ফেলাবে ওই লোকটাকে, যাকে মারতে যান সে সঙ্গে সঙ্গে খতম। এই সেই প্রেত, এগুলা এইভাবেই মানুষরা এই সব তান্ত্রিকরা কাজ করে। আর একটা কথা মনে রাখবেন, তান্ত্রিক যারা, তারা কোনো ধর্মের ভিতরে পড়বে না। অনেকে দেখবেন তান্ত্রিকদের পূজা করে, বলে যে বাবা 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 আমার হ্যান তেন। তান্ত্রিকরা কখনো ধর্মের মধ্যে পড়ে না, তারা অধর্ম কাজ করে। প্রেত সাধনা যারা করে, প্রেত ভূত এগুলো যারা সাধনা করিয়া মানুষের ক্ষতি করে, তারা অধর্মের পথে চলে। তারা মূল্য পারে, তারাও এই প্রেত কুলেই যাবে। গরুর পুরাণ অনুযায়ী আছে, গরুর পুরাণ অনুযায়ী পাওয়া যায় যে মানুষের শেষকালে একটা প্রেত, মানে শেষকালে একটা যোনি থাকে, সেটাতে প্রেত যোনি বলা হয়। যদি মানুষের কোন অতিরিক্ত কুকর্ম করে থাকে, তাহলে সে প্রেত যোনিতে যায় বাস করবে, তার আর রিটার্ন পাওয়ার কোনো ক্ষমতা নাই, সে ওই জায়গাতেই থেকে যাবে। যত প্রেত ভূত দেখতেছেন সব ওই জায়গাতেই আটক হয়ে গেছে। এই যে আপনার কর্ম খারাপ, তাই যদি কেউ সাধনা করেন অবশ্যই সেই সাধনাটাকে সৎ পথে কাজে লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনি হয়তো বেঁচেও যাইতে পারেন। যাক, এই ছিল আজকের সাধনা। তো যদি সাধনাটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটা কথা বলি, যদি কেউ এই সাধনা করতে চান, আমার কাছে পরামর্শ নিয়ে করবেন, আমার কাছ থেকে দীক্ষা নিয়ে তারপরে সাধনায় বসেন। যদি সাধনায় কিছু না পান তাহলে বলবেন, তাহলে আপনার জুতা আর আমার গাল হবে, সমস্যা নেই, আপনার জুতা আমার গাল। আমি যেভাবে সাধনায় বসায় দেব সেইভাবে আপনারা সাধনা যদি করতে পারেন, বেশি না, আমার সাধনা বেশি না, 10 দিনের সাধনা শুধুমাত্র 5 দিন করবেন, করলে পরে যদি কিছু না পান তাহলে আপনার জুতা আর আমার গাল হবে। কারণ কি, আপনার ভিতরে একটু সাহস থাকতে হবে, আপনার কাছে একটু হিম্মত থাকতে হবে, নয়তো আপনি সাধনায় জয়যুক্ত হতে পারবেন না। অযথা বইলা লাভ নাই। আমিও অনেক পরীক্ষা দিয়েই এই পর্যন্ত আসছি,
আমার ওস্তাদের কাছে আমি অনেক পরীক্ষা দিছি, ছোটকালে শ্মশানে একা রাত কাটাইছি, মরা লাশ তুলে নিয়ে এসে আমাকে পরীক্ষা দিতে হয়েছে। যাতা ব্যাপার না। এখনকার মানুষকে যদি বলা হয় যে ভাই একটা মরা লাশ তুলে নেয়, জীবনও যাবে না। হ্যাঁ যাবে, কোনগুলা যাবে যাবে না, যেগুলো অনেক দিন হয়ে গেছে, মানে 2-3-4 বছর পুরনো যে লাশগুলা, সেগুলাকে তারা তুলে আনতে পারবে। কিন্তু নগদে নগদে যেগুলা, সেগুলোকে পারবে না। কিন্তু এটা আমি কইরা দেখাইছি, যার কারণে আমি এগুলা আজকে আয়ত্ত করতে পারছি, এসব সাধনা বিষয়ে অগ্রসর হইতে পারছি। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা যারা ফোন করতে চান অবশ্যই ফোন করবেন। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা ফোন করতে পারবেন। আর ইমো হোয়াটসঅ্যাপে আপনারা এর মধ্যে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই আমার কথা শুনে, আমার ভয়েস শুনে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন। কেননা আমার নাম্বারকে এখন বর্তমান কপি করা হয়েছে। আমার নাম্বার, তারপর আমার ইমো নাম্বার, এগুলোকে সব কপি করা হয়েছে। আমার নাম্বারের মতনই আরেকটা নাম্বার তারা বানাইছে। এটা কিভাবে যে সে তারা করলো আমি নিজেও জানি না। আমার নাম্বারই মতনই তারা বানায় রাখছে। আমার নাম্বার, মানে আমারই নাম্বার দিয়ে তারা একটা এই কিবা খুলছে, যে ইমু খুলছে, ইমু আমার নাম্বার দিয়ে ইমু খুলছে। কিভাবে খুললো এটা আমিও জানি না। তো যাই হোক, খুলছে। তাই আপনারা কিন্তু ইমুতে সর্বপ্রথম আমার ভয়েস, আমার কথা, এগুলা শুনে তারপরে কথাবার্তা বলবেন, তারপরে তাদের সাথে কথাবার্তা বলবেন। কেননা আমার এই ইমুন আমার কিভাবে ইমু খুলছে, আমার নামই নাম দিচ্ছে কবিরাজ মনির হোসেন দিয়া। আমার মতন একটা ইমু খুলছে। সেই ইমুর ভিতরে ফটো দেওয়া আছে। তারা হচ্ছে কি করে, যদি কেউ তার কাছে মানে বাইসের যদি তার কাছে ফোন বা ইমুতে যদি চলে যায়, তার সাথে উল্টাপাল্টা যোগাযোগ করে মানুষের টাকা পয়সা হাতায় নিতেছে। তাই সাবধানের সহিত আমার ভয়েস, আমার কিভাবে শুনে তারপরে আপনারা এই কাজগুলো করবেন। হয়তো কাউকে যাকে যাকে টাকা পয়সা দিবেন না, বিপদে পড়ে যাবেন আপনারাই, তখন দোষ ধরবেন আমাকে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।